আচ্ছা, তোমরা কারা কারা এমন করো যে ঘুম থেকে উঠেই আগে রান্না বসিয়ে দাও? আমি মোস্ট অফ দ্য টাইম রাতেই রান্না করি, বাট দিনের বেলা রান্না করলে আমি ঘুম থেকে উঠেই রান্নাটা বসিয়ে দিই, কারণ লেট হয়ে গেলে না আমার আর রান্নাই করতে ইচ্ছে করে না। হ্যালো এভরিওয়ান, ইটস মি জারিন তানজিম এন্ড আফটার আ লং টাইম আই এম ব্যাক উইথ আ নিউ ডেইলি ভ্লগ। তো এটা বেশ কিছুদিন আগেরই আমার শুট করা, বাট সময়ের অভাবে এডিট করা হয়নি। সো সেদিন আমি ঘুম থেকে উঠে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, অ্যান্ড দেন নিজের জন্য একটা কফি বা কিছু একটা বানাবো, তাই পানি গরম দিচ্ছিলাম। অ্যান্ড পানি ফুটতে ফুটতে তখন আমি রেডি করছিলাম যে আমি তরকারিতে আজকে কি কি রান্না করব। তো রাতের বেলা বাসায় আসার সময় ভ্যানে এই সুন্দর শাকগুলো দেখতে পেয়েছিলাম, তো আমি এক মুঠো কিনে নিয়েছিলাম। তো আজকে এই শাকগুলোই ভাজি করব আর বেগুন রান্না করব। তার জন্য আমি এগুলো প্রিপেয়ার করে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে আমার পানিটা গরম হয়ে গিয়েছে। সো ভাবলাম যে একটা গ্রিন টি নেওয়া যাক, আমার আজকে কিছুই খেতে ইচ্ছে করছে না। আর সেদিন আমার বিকেলবেলা একটা ক্লাস ছিল, তো ভাবলাম যে লাঞ্চ করেই চলে যাবো একসাথে, তাই আমি সকালের নাস্তায় আর কিছু খেলাম না। আর সেদিন আমি একটু লেটেই ঘুম থেকে উঠেছিলাম, প্রায় 11:30টার দিকে। তো রান্না করতে করতে আসলে দুপুর হয়ে যাবে। আর ঘুম থেকে উঠলে আমার গ্রিন টি, কফি, ব্ল্যাক টি যে কোনো কিছু একটা মাস্ট নিতেই হয়, তাহলে আমার মাথাটা ভালো কাজ করে, না হয় আমার মাথাটা একদম স্টাক হয়ে থাকে। আসলে এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে, আমি এই হ্যাবিটটা এখন আর ছাড়তেই পারি না। আমার খুব ভালো লাগে যখন সকালবেলা উঠে আমি এরকম একটা চা কফি কিছু একটা খাই, লিটারেলি আমার মাথাটা তখন কাজ করা শুরু করে। এছাড়া আমি একদম বোম হয়ে থাকি। এরপর আমি শাকগুলো কেটে নিচ্ছিলাম, আর শাক কাটা আমার কাছে খুবই বিরক্তের একটা কাজ লাগে। আমি বেসিক্যালি একটা ঝামেলাহীন মানুষ, মানে আমার ঝামেলার কিছু একদমই ভালো লাগে না। আর এই শাক কাটাটা আমার কাছে খুবই ঝামেলার মনে হয়। আমার মনে হয় এই শাকগুলো যদি কেটে তারা বিক্রি করতো, এতে আরো ভালো হতো, 10 টাকা আরো বাড়তি রাখতো, সমস্যা ছিল না। আর এই শাক কাটার ভয়েই মূলত আমি মন চাইলেও শাক সবসময় কিনি না, কারণ আমার হাতে অত টাইম থাকে না যে বেছে কুটে সুন্দর করে রান্না করব। যখন আবার টাইম থাকে তখন সুন্দর করে করি। তো শাকগুলো সুন্দর করে কাটা শেষ, এখন আমি এগুলোকে ধুয়ে নিব। আর শাকগুলো আমি এভাবেই আমার সিঙ্কের মধ্যে পানি জমিয়ে, সিঙ্কটাকে আগে ভালোভাবে ধুয়ে নিই, তারপর সিঙ্কে পানি জমিয়ে ওখানে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। এতে করে শাকের মধ্যে থাকা ধুলাবালি সব নিচে পড়ে যায়, আর সুন্দর করে আমি ওগুলো তুলে নিই উপর থেকে। এরপর আমি এদিক দিয়ে সব কিছু কাটাকাটি করে নিয়েছি, যেমন বেগুন আর আলু, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আর এক চুলায় আমি শাকগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিব। আর দেখে মনে হচ্ছে শাক এক পাতিল রান্না করতেছি, কিন্তু না, এগুলো একদম কমে যাবে, কমে অল্প একটুই হয়ে যাবে। তো সিদ্ধ হওয়ার সময় আমি একটু লবণও দিয়ে দিব, পরে আর লবণ অ্যাড করব না, এখনই যা লবণ দেওয়ার দিয়ে দিব। তো শাকগুলো সিদ্ধ করতে দিয়ে আমি মনে মনে খুব হাসছিলাম, ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল আমার। যেদিন শাক ভাজি বা শাক রান্না হতো ওই দিন আমার মুড খুবই খারাপ থাকতো। আর এখন আমি নিজেই কিনে এনে কেটে বেছে রান্না করি, আমার আম্মু দেখলে তো খুবই খুশি হয়ে যাবে। তো থ্যাঙ্কস টু মাই আম্মু যে আমাকে সব ধরনের খাবার খাওয়া শেখানোর জন্য, যেটা খেতাম না সেটা জোর করেও খাওয়াতো। এভাবে আমি সব ধরনের ভেজিটেবল বা সব খাবারের টেস্ট সম্পর্কে জানি, আর এখন আমার কোনো প্রবলেমই হয় না, আমি সব খাবার খেতে পারি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো অপর চুলায় আমি বেগুন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আর বেগুনটা আমি মূলত শুটকি দিয়ে রান্না করব। তো শুটকিগুলোকে একটু গরম পানিতে ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম, আর এদিকে বেগুনের জন্য মশলাপাতি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালোভাবে কষে এলে আমি শুটকিটা দিয়ে দিব। আর বেগুন দিয়ে শুটকি রান্না করলে যে কি মজা লাগে, তোমাদের কার কার পছন্দ বলো তো। কিন্তু আবার তোমরা যারা শুটকি হেটার আসতো, তোমরা আবার এখানে কমেন্ট দিয়ে ভাসিয়ে দিও না, দেখো সবার পছন্দ এক হয় না। আর আমি আগেই বলেছি যে আমি সব ধরনের খাবার খেতে অভ্যস্ত, আমি সবই খেতে পারি মাশাআল্লাহ। তো তোমরা যারা খেতে পারো না তারা এসে আবার বলো না শুটকি খাও, অনেকেই আমরা শুটকি খুবই পছন্দ করি। আর আমাদের বাংলাদেশের মানুষের কেন জানি এই স্বভাবটা যে আমার ইচ্ছাটা আমি অন্যের উপর চাপিয়ে দেব, মানে আমার যেটা পছন্দ অন্যেরও তাই পছন্দ হতে হবে, আমি যেটা ভাবতেছি অন্যও তাই ভাবতে হবে, এরকমটা কিন্তু হয় না। মানুষ ওয়াইজ আমরা সবাই ডিফারেন্ট, সবার দৃষ্টিভঙ্গি আলাদা, তাই সবার পছন্দ অপছন্দ খুবই স্বাভাবিকভাবে আলাদাই হবে। তো এটা আমরা যত দ্রুত অ্যাকসেপ্ট করতে পারবো আমাদের নিজেদের জন্যই বেটার। আর এই অ্যাকসেপ্ট করে নেওয়া স্বভাবটাই আমাদের পার্সোনালিটিকে আরেকটু ডেভেলপ করবে। বাই দ্য ওয়ে, আমার রান্না শেষ হয়ে গিয়েছে, অ্যান্ড রান্নার কালারটা খুবই দারুণ এসেছিল। তারপরে আমি কিছু শুটের কাজ করেছিলাম, পিয়ার এসেছিল, এই শুটগুলো আমি নিচ্ছিলাম, অ্যান্ড দেন ফ্রুটস কেটে একটু খেয়ে চলে যাই ভার্সিটির উদ্দেশ্যে, কারণ আমার অনেক লেট হয়ে গেছিল শ্যুট করতে করতে। তো আমি খাওয়ার কোনো টাইম পাই নাই, আর ভার্সিটি বাসের জন্য ওয়েট করার আমার টাইম ছিল না, কারণ আমার একটা সিটি ছিল। তো আমি রিক্সা নিয়েই চলে যাই, কিন্তু ভার্সিটিতে গিয়ে দেখি একটা গ্যাঞ্জাম লাগছে। ভালোই হয়েছে পরীক্ষাটা একটু লেটে হয়েছিল।
তারপরে আবার বাসায় ব্যাক চলে আসি। দেন আমি 6টার দিকে লাঞ্চটা করতেছিলাম। বাই দা ওয়ে রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল, আর সারাদিনের ক্ষুধা নিয়ে এখন খাচ্ছি, আরো বেশি মজা লাগতেছিল। অ্যান্ড লাঞ্চ করে আমি একটু রেস্ট করে তারপর আবার টিউশনে চলে যাই। অ্যান্ড দ্যাট ইজ ইট ফর টুডেজ ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।